আমার ইন্টারনিয়াল লাভ ছিল হাদি ভাইয়ের জন্য। আমি চাই হাদি ভাই পৃথিবীতে লক্ষ লক্ষ হাদি পৃথিবীতে জন্ম হোক, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হোক। আমি হাদিকে হৃদয়ে ধারণ করি, আমি চাই আমার মধ্যে হাদি বেঁচে উঠুক। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য হাদি ভাই ছিল একটা সৈনিকের মতো হাতিয়ার। এই বাংলার জমিনে আর কোনোদিন আওয়ামী লীগের মতো স্বৈরাচার শাসন করতে পারবে না। এটা চাই আমরা প্রত্যেক বাংলার মানুষ হাদি ভাইয়ের মতো স্বদেশ হাদি ভাইয়ের মতো দেশপ্রেমিক হতে। অবশ্যই আমাদের দাবি আছে, এই দেশে যাতে কোনো মানুষ, কোনো রাজনীতিক ব্যক্তি যাতে নিরাপত্তাহীনতা না ভুগে, যাতে সবাই সবার নাগরিক অধিকার ফিরে পায় এবং দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারে। আমি শরীফ ওসমান হাদি ভাইকে যখন থেকেই চিনতাম, তার প্রত্যেকটা অনুসরণ ইনকিলাব মঞ্চের সকল নিয়ম মতাদর্শ মেনে তাকে পছন্দের প্রথম তালিকায় রেখে এ পর্যন্ত আসছে। আমার খুব ইচ্ছা ছিল ভাইকে সংসদে দেখার, কিন্তু হয়তো এই ইচ্ছাটা আমার পূরণ হবে না। কিন্তু শরীফ ওসমান হাদি ভাইয়ের ইচ্ছা ছিল যে ইনসাফ ইনকিলাব আর হচ্ছে সত্য সততার পথে থাকার। আমরা চেষ্টা করব যে ভাইয়ের এই সত্য সততার পথের যে লড়াই, আমরা এটা চালিয়ে যাওয়ার। আমার খুব খুব ইচ্ছা এই সত্য সততার পথ ইনকিলাব মঞ্চ যেটা তৈরি করছে, এটা যেন আজীবন ভাইয়ের আজীবন ভাইয়ের পথ অনুসরণ করতে পারি। ভাই, লাল সবুজের পতাকায় আমার বাংলাদেশ। আর আজকে কালো লাল যেটা দেখতে পারতেছেন, সেটা হচ্ছে আজকে যেই লাল সবুজের পতাকার উপরে গুলি পড়লো, সেই গুলিটাই আজকে কালো হয়েছে, রক্তটা কালো হয়ে গেছে আজকে। ঠিক আছে, আজকে আপনি দেখেন হাদি মানে বাংলাদেশ। আজকে আপনি দেখেন এরা কি কোনো দল, কোনো মত? আজকে কেন আসছে তারা? সবাই এক বাংলাদেশকে ভালোবেসে, এক হাদি ভাইকে ভালোবেসে। হাদি ভাই কোনো দলের ছিল না, হাদি ভাই কোনো মতের ছিল না, একমাত্র বাংলাদেশকে ভালোবাসতেন। আর আজকে আমরা যারা আসছি বাংলাদেশকে ভালোবাসে, হাদি ভাইকে ভালোবেসে আমরা এখানে আসছি। আমরা এখানে হাদি ভাইয়ের যেই চিন্তা ভাবনা, দেশকে নিয়ে যেই তার দেশপ্রেম, সেটাকে জাগিয়ে তোলার জন্য এখানে আসছি। সেই লাল সবুজের বাংলাদেশই ইনশাআল্লাহ আমাদের থাকবে। কোনো ভারতীয় আগ্রাসন এ দেশের মাটিতে চলবে না ইনশাআল্লাহ। Next level, well done, side by side, Fridge.